সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছে এমন ব্যক্তি বা সত্তার এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ ২০২৫-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ ও শাস্তির জন্য এর আগে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯-এ ব্যক্তি বা সত্তাকে নিষিদ্ধের বিধান ছিল না। বর্তমান সরকার এই আইনটিকে সময়োপযোগী করার অংশ হিসেবে আইনের সংশোধনী অনুমোদন দেয়। এর ফলে এখন থেকে এই আইনে সন্ত্রাসী কার্যক্রমের দায়ে কোনো ব্যক্তি বা সংগঠনকেও নিষিদ্ধ করতে পারবে সরকার। সংশোধনীর মাধ্যমে এখন ব্যক্তি ও সত্তার কার্যক্রম নিষিদ্ধসহ অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার নিষিদ্ধকরণের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। সোমবার এই সংশোধনীটি অধ্যাদেশ আকারে জারি করা হতে পারে বলে জানিয়েছে উপদেষ্টা পরিষদ।